বর্তমান কাবাডি ফেডারেশনের সভাপতি আরো একবার দলীয় ক্যাপ্টেন জংহুন চoi বেশ ক্ষিপ্রতা 41 ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া 28। আরো একটা পয়েন্ট কি আসবে? দুজন তিনজনে মিলে জড়িয়ে ধরার চেষ্টা এবং তাতে সফলতা। Oh, toss won by South Korea. নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া তারা পরাজিত হয় বাংলাদেশের কাছে। অপরদিকে ইন্দোনেশিয়া তারা গতকালকে ম্যাচ জিতেছিল প্রতিপক্ষের বিরুদ্ধে এবং আজকে দুদলই নিজেদের সেরাটা নিংড়ে দিতে চাইবে এবং সরাসরি সম্প্রচার আসছে দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের নেটওয়ার্কে এবং কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাবে। দক্ষিণ কোরিয়া আজকে তাদের নেভি ব্লু রঙের জার্সি, সেই জার্সিতে তাদেরকে আজকে দেখা যাবে পক্ষান্তরে সাদা লালের সংমিশ্রণে জার্সি। প্রথম রেড দক্ষিণ কোরিয়ার পক্ষে তাদের অধিনায়ক জংহুন চoi। সেক্ষেত্রে এবং প্রতি আক্রমণ এবারে ধরা, ভালো ব্লক, বাকলাইনের আশেপাশে ছিল দক্ষিণ কোরিয়া, তারা পয়েন্ট পেয়েছে। দক্ষিণ কোরিয়া 2 ইন্দোনেশিয়া 0। এই মতো দক্ষিণ কোরিয়া আক্রমণ, সবাই মিলে অ্যাটাক। আজকে J3 ব্লকটা ভালো ছিল। 1 পয়েন্ট ইন্দোনেশিয়ার আক্রমণ, তাদের রেডার নাম্বার 8 জয়াগোনা গতকালকে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন জয়াগোনা। পয়েন্ট এসছে বাট এবারে টুর্নামেন্টে এই মুহূর্তে ব্লক, বাট লেগটা আছে, মিডলাইন ক্রস করেছেন শেষ মুহূর্তে, চমৎকার এফোর্ট। থ্যাংক ইউ কেকে। দারুণ একটা ম্যাচ হবে সেটা বোঝাই যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সাউথ কোরিয়ার রেজা কট হয়ে গেলেন তিনি। দারুণ একটা ট্যাকল, দারুণ একটা ব্লক এবং সেই জায়গা থেকে বের হতে পারলেন না কোনোভাবেই। ব্রাহ্মাস্তা চলে গেছে নিজের কোর্টে, এমটি রেড, এবারে কিন্তু সাকসেসফুল রেড, দারুণ একটা রেড। সাউথ কোরিয়ার অনেকক্ষণ পরে পয়েন্ট পেয়েছে তারা। ইটস ইজ ইট আ সুপার রেড? এই মুহূর্তে সাউথ কোরিয়া 9, ইন্দোনেশিয়া 14। ও বিগ 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 হ্যান্ড, ভেরি গুড, অ্যানাদার চান্স, বাট এবারে সবাই মিলে ব্লকটা করেছেন। প্রথমে পাটাকে ব্লক করেছেন, এরপরে শরীরের বাকি অংশটুকু, সেটাও আমরা কিন্তু আমরা দেখেছি। পীযূষ বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের জনপ্রিয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি এসছেন। একটু আগে বলছিলাম যে শুধু স্পোর্টস অঙ্গনে নয়, স্পোর্টসের বাইরের অন্যান্য অঙ্গনের যারা সেলিব্রিটি বা যারা সংগঠক তারা এসছেন। এই মুহূর্তে ফার্স্ট হাফ কিন্তু শেষ হলো এবং বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তাদের নেতৃত্বে এই ধরনের আয়োজন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। ফার্স্ট হাফে 18-10 পয়েন্টে লিড নেয় ইন্দোনেশিয়া দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এবং সেখানে মাত্র একজন ছিলেন নিজেদের কোর্টে, দলীয় ক্যাপ্টেন দক্ষিণ কোরিয়ার জংহুন চoi এর রেড। দল পিছিয়ে আছে, 6 পয়েন্টের ব্যবধান, সেটা কমানো যায় কিনা সেই চেষ্টাটাই করবেন ক্যাপ্টেন এবং এ যাত্রায় সফলও হলেন তিনি। নিশ্চিতভাবেই পয়েন্ট বাড়বে। ডু অর ডাই রেড বলা যায় অনেকাংশে। সুয়াস্তিকা তিনি গেছেন, কভার করার চেষ্টা, সময় নিচ্ছেন সুয়াস্তিকা এবং সুয়াস্তিকাকে আটকে ফেলার চেষ্টা, কিন্তু অবশেষে ঠিকই পয়েন্ট আদায় করে নিলেন সুয়াস্তিকা। জংহুন চoi তিনি রয়েছেন আক্রমণে, তাকে একেবারে কারেন্ট জালের মতো পাকড়াও করে ফেলেছে, ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। ফার্স্ট টাইম অল আউট হয়ে গেল দক্ষিণ কোরিয়া এবং লোনা সহ। সেকেন্ড হাফের শুরু থেকে আমরা দেখছি ক্যাপ্টেন জংহুন চoi তিনি বারবার রেড করছিলেন, এবারে বদল এনেছিল সাউথ কোরিয়া, কাজে দেয়নি। ইউনচান জুং তাকে আটকে দেওয়া হয়েছে। নতুন রেড সাউথ কোরিয়ার। জুয়াং কিম
কারেন্ট জালের মতো তাকে পাকড়াও করেছে ইন্দোনেশিয়ান রেইডাররা। সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বর্তমান কাবাডি ফেডারেশনের সভাপতি। আরো একবার দলীয় ক্যাপ্টেন জং হুন চয়, বেশ ক্ষিপ্রতা। বারবার রেইডের জন্য তাকেই কিন্তু বেছে নিচ্ছে সাউথ কোরিয়া। ক্যাপ্টেন একজনকে কাটিয়েছেন, দুজনকে বিট করেছেন, দেখা যাক কটা পয়েন্ট পায়। সফল রেইড ক্যাপ্টেন জং হুন চয়ের কাছ থেকে। অল আউট না করলে সম্ভবত এই ম্যাচে আর ফেরা হচ্ছে না কোরিয়ানদের। আবারও কোরিয়ানরা পাকড়াও হয়ে গেছেন, যেখানে নেপাল খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। আজকে তৃতীয় দিন, আরো 4টে ম্যাচ, তবে বাংলাদেশের কোনো ম্যাচ নেই। দক্ষিণ কোরিয়ার 41 ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া 28। আরো একটা পয়েন্ট কি আসবে? দুজন তিনজনে মিলে জড়িয়ে ধরার চেষ্টা এবং তাতে সফলতা। শেষ মুহূর্তে কিন্তু মিডলাইন ক্রস করতে ব্যর্থ হয়েছেন। যখনই ব্যর্থ হয়েছেন সাথে সাথে কিন্তু সুয়াস্তিকা তিনি গেছেন, ছিটকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত একটা রেইড সফল করার প্রচেষ্টা এবং তাদের সফলতাও এনে দিলেন সুয়াস্তিকা। ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষকে টাচ করে তিনি ফিরে এসেছিলেন এবং সেই সাথে এই ম্যাচের পরিসমাপ্তি। ইন্দোনেশিয়া কনভিন্সিংলি জিতে নিল তৃতীয় ম্যাচের প্রথম ম্যাচটা। ইন্দোনেশিয়া 43, সাউথ কোরিয়া 32। নির্ধারিত সময় অর্থাৎ ফুল টাইম স্কোর লাইনটা আপনারা দেখলেন। 43-32 পয়েন্টের ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পূর্ণ পয়েন্ট লাভ করলো। ফুল টাইম স্কোর লাইন ইন্দোনেশিয়া 43, দক্ষিণ কোরিয়া 32। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.